brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজ্যে পিএসসি পরীক্ষায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার দুজন। ফুড এসআই পদে নিয়োগের পরীক্ষায় দুর্নীতি মামলায় নদিয়া ও কল্যাণী থেকে সিআইডির হাতে গ্রেপ্তার দুই অভিযুক্ত। সিআইডি সূত্রে খবর, উত্তরপত্র তৈরি করে এসএমএস করে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হতো। সেই অভিযোগেই তদন্তে নেমে দুজনকে পাকড়াও করেছে সিআইডি। কুয়েতে ভয়াবহ আগুনে মৃত্যু বাঙালি শ্রমিক দারিকেশ পট্টনায়কের। মেদিনীপুর শহরের শরৎপল্লীতে শ্রমিকের বাড়িতে শোকের ছায়া। কুয়েতে একটি বেসরকারি সংস্থায় সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন তিনি। পরিবারের দাবি, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে এখনো পর্যন্ত মৃত্যুর খবর তাদের জানানো হয়নি। তবে কোম্পানির তরফে মৃত্যুর খবর জানানো হয়েছে পরিবারকে। কবে মৃত শ্রমিকের দেহ এসে পৌঁছবে বাড়িতে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই পরিবারের কাছে। সার্ভিস করতেন বাইরে, কোম্পানি সার্ভিস দীর্ঘদিনে বাইরে, তো ওইটার উপরে ওনার সংসার চলতো, বা এই ঘর বলুন জায়গা বলুন ওই পয়সাই হতো, ওনার পয়সাই টোটাল সংসারটাই চলতো। এখন পুরো অন্ধকারের পথে অতই চলে। দিদি কেন ভাগ্নি কেন অতই চলে আছে তারা। রাজ্যে বার্ড ফ্লু প্রবেশ মেনে নিল রাজ্য প্রশাসন। কিভাবে রাজ্যে ভাইরাস এলো তা নিশ্চিত করা যায়নি এখনো পর্যন্ত, জানিয়েছে প্রশাসন। এ নিয়ে গতকাল বৈঠকে বসে স্বাস্থ্য দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এখনই বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, জানাচ্ছে প্রশাসন। মুরগি বা হাঁসের মাংস, ডিম খাওয়া নিয়েও কোনো নিষেধাজ্ঞা নেই। তবে মালদার 4 বছরের শিশু বার্ড ফ্লুর একটি গোত্রের ভাইরাস H9N2 কি করে আক্রান্ত হলো উত্তর এখনো মেলেনি। মালদা থেকে 390টি নমুনা পরীক্ষা করেও এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর ভাইরাসের অস্তিত্ব মেলেনি বলেই জানিয়েছে প্রাণী সম্পদ দপ্তরের সচিব বিবেক কুমার। সংগৃহীত নমুনা পাঠানো হয়েছিল ভোপালের কেন্দ্রীয় গবেষণাগারে, সেখান থেকেও পজিটিভ কিছু পাওয়া যায়নি বলেই দাবি প্রাণী সম্পদ দপ্তরের। সিভিয়ার করে আমরা খুব অ্যাক্টিভ সার্ভিলেন্স ইন মাল্টিডিসিপ্লিনারি সিভিয়ার করে একটা খুব অ্যাক্টিভ সার্ভিলেন্স করা হয়েছে, কিন্তু ওই সব এলাকাগুলোতে বা ওদের কন্ট্যাক্টে কিন্তু কোনো লোকের এরকম কেসগুলো পাওয়া যায়নি। তো ফার্স্ট কি এটা ফ্রম হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয়েছে, দ্যাট ক্যান বি রুলড আউট। সেকেন্ডলি ওই এলাকাগুলোতে আমরা আরও একটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের রেগুলার সার্ভিলেন্স করে যেটা খাসি জোকাম সর্দি খাসি সেরকমও কিন্তু কোনো বেশি সংখ্যক কেসগুলো যেটা বাড়ে সেগুলো পাওয়া যায়নি। সো ফার্স্ট অফ অল হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন কেসগুলো কিন্তু কমপ্লিটলি রুলড আউট। এআরডি ডিপার্টমেন্ট ওখানে খুব অ্যাক্টিভলি বার্ড সার্ভে, পোলট্রি বার্ড সার্ভেগুলো করেছে, সেখানেও কিন্তু কোনো ট্রেসগুলো পাওয়া যায়নি। 4 ধরনের মধ্যে একমাত্র শুধু একটা হচ্ছে যেটা আমরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলতে পারি, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ, এবং এটাও লো প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, খুব একটা কিছু হবে না। এর সোর্স কিন্তু আমাদের রাজ্যে নেই, এটা কোত্থেকে এসেছে সেটা অন্য বিষয়। আমাদের রাজ্যে এখন অবধি এই মুহূর্তে আমরা জোর গলায় বলতে পারি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর কোনো স্যাম্পল আমরা এখনো পাইনি। রাজ্যে বার্ড ফ্লুতে আক্রান্ত মালদা কালিয়াচকের এক শিশু। পরিস্থিতি খতিয়ে দেখতে মালদায় পৌঁছলো স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল। মালদা কালিয়াচকের সিলামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে। প্রতিনিধি দলে উপস্থিত রয়েছেন ডক্টর দীপঙ্কর মাঝি সহ 3 জন। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।